আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা লেয়ার কাট। লেয়ার কাট এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু খুব পাতলা চুলে একটা ভলিউম দেখতে লাগবে এরকম একটা লেয়ার কাট তোমাদের দেখাবো। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো কতটা পাতলা চুল ওর, কিন্তু যখন কাটিংটা দেব এই পাতলাটা কিন্তু লাগবে না। আর লেন্থও যে আমি খুব বেশি বাদ দেবো তা কিন্তু নয়, এতটুকু মতন লেন্থ বাদ দেবো। এতটুকু লেন্থ বাদ দিয়ে এই লেন্থের ওপরে কিন্তু ওর লেয়ার কাটটা আসবে। তা চলো শুরু করা যাক। আমি চুলটাকে ভালো করে ভিজিয়ে নেব। কিছুদিন আগে ওর সামনের লেয়ারটুকুই শুধু কেটে গিয়েছিল, তারপরেও আমি একটু, ও বলছে ছোট করবে, তাই একটু জাস্ট আমি কাটবো। দেখো এতটুকু ছোট করবো, ঠিক আছে। আমি তালু থেকে চুলটাকে আমি আলাদা করে রাখবো। আলাদা করে নিলাম। এবার মিডিল থেকে দুটো ভাগে আমি চুলটাকে ভাগ করে নেব। মিডিল থেকে আমি দুটো ভাগে চুলটাকে করে নিয়েছি। যেহেতু সামনের লেয়ারটা অনেকটাই ছোট, এর সাথে ব্যালেন্স করে কিন্তু আমি কাটবো না। যেহেতু ও একটু লেন্থটা রাখতে চাইছে, সেই কারণে আমি এই যে পরের চুলটা, এই পরের চুলটা কিন্তু আমি দেখো এই লেয়ারের সাথে মাপ করে কিন্তু আমি কাটছি না, একটু ছেড়ে কাটছি। পেছনের পুরো চুলটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, আর একটা ভাগ ছেড়ে দিলাম, একটা ভাগ নিয়ে নিলাম। এই চুলটা আমি সামনের দিকে নিয়ে এসে যে আগের লেয়ারটা কাটলাম তার সাথে ম্যাচ করে আমি কিন্তু কেটে নেব। পুরো চুলটা নিয়ে নিলাম। পুরো চুলটা নিয়ে তারপর আবারও তার সাথে ম্যাচ করে আমি বাদ দিয়ে দেবো। এই হচ্ছে ওর পুরো চুলের লেন্থ, মানে আমি এই দিকটা কিন্তু হাত দিইনি, আর আমি যতটুকু বলেছিলাম তার ভেতরেই কিন্তু বাদ দিয়েছি, তার থেকে বেশিও নয় কমও নয়। কিভাবে আমি এ পাশের চুলটাকেও কিন্তু কেটে নেব। আর এই চুলটার সাথে আমি ম্যাচ করে একটু দেখে নিচ্ছি, কারণ এই লেন্থটা আর এই লেন্থটা কিন্তু সম্পূর্ণ আলাদা রয়েছে, আর যাতে দুদিকটাই সমান হয় তার জন্য আমি এটার সাথে কিন্তু ম্যাচ করে একটু দেখে নিলাম। এই অবধি আসছে, এবার এখান থেকে আমি চুলটাকে বাদ দিয়ে দেবো। দুপাশের চুলটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার রইল মিডিলের চুলটা। মিডিলের চুলটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে খুব ভালো করে আঁচড়ে নেব। আমি সামনের লেয়ারটা এটা দিয়েছি, আর সেকেন্ড লেয়ারটা কিন্তু এটা। এটার মাপ করে আমি এই সামনের চুলটাকে বাদ দিয়ে দেব। মিডিল থেকে আবার ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার পর আমি একটু চেক করে নেব যে কোথাও ছোট বড় আছে কিনা। পুরো চুলটা একসাথে আঁচড়ে নিলাম। আঁচড়ে নেওয়ার পর এইভাবে একটু দেখে নিচ্ছি। খুব বেশি ছোট বড় নেই, যেটুকুনি আছে সেটুকুনি আমি একটু বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে এপাশে চুলটাও একটু দেখে নেব। সব চুলটা একসাথে নিয়ে সামনের দিকে নিয়ে আসবো, আর সামনের দিকে নিয়ে এসে এইভাবে একটু দেখে নেব। এখানেও খুব বেশি ছোট বড় নেই, যেটুকুনি আছে সেটুকুনি একটু আমি বাদ দিয়ে দিচ্ছি। পুরো চুলটা পেছনে নিয়ে আমি আবার একটু আঁচড়ে নেব। আঁচড়ে নিয়ে ভালো করে একটু দেখে নেব।
পেছন থেকে আমি একটু ছেটে দেব, এইটুকুনি ছেটে না দিলে লেয়ারটা লেজের মতন দেখতে লাগে, তাই এই এক্সট্রাটুকু আমি এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেছন থেকে দেখো যতটা আমি লেন্থ দেখিয়েছিলাম সেই লেন্থটাই কিন্তু রয়েছে। চলো চলো এবার তোমাদের ড্রায়ার দিয়ে শুকিয়ে আমি পুরো হেয়ার কাটিংটা তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমি ড্রায়ার দিয়ে শুকানোর পর সেটিং করে আমি তোমাদেরকে হেয়ার কাটিংটা দেখাচ্ছি। এই হচ্ছে ওর ফাইনাল হেয়ার কাটিং, আর তোমাদের দেখিয়ে দিই একটু, তাহলে বুঝতে পারবে। কতটা ভলিউম লাগছে দেখো, ওর যে পাতলা চুল বোঝাই যাচ্ছে না। আর সামনে থেকে তোমাদের একটু দেখিয়ে দেবো। এই হচ্ছে ওর সামনের লুকস, সামনে থেকেও কিন্তু খুব ভালো লাগছে। তুমি এবার একটু দেখে নাও আয়না দিয়ে। আচ্ছা সুন্দর হয়েছে কাটিংটা, খুব ভালো লেগেছে। এর আগে দিদি করে দিয়েছিল, একজন তো করে দূরে একটু দেখো। হ্যাঁ কে একজন, কি বলো যেটা বলছিলে? একজন তো আমার চুলটাকে দিয়েছিল 12টা বাজে, কিন্তু দিদি ঠিক করে দিয়েছে। আর একবার পেছন থেকে তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে পেছন হয়ে যায়। ওর চুলটা কিন্তু যে এতটা পাতলা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। দেখো কত সুন্দর লাগছে সাইড থেকে। দেখো এইভাবে যদি একটা ব্যানানা ক্লিপ দেওয়া হয় দারুণ দেখতে লাগে। দিয়েই দেখাই তাহলে বুঝতে পারবে। আমার কাছে এই মুহূর্তে ব্যানানা ক্লিপটা নেই, তাই আমি ক্র্যাচার দিয়েই দেখালাম। আর পাতলা চুলেও যে সুন্দর একটা লেয়ার কাটিং হয় দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। খুব সুন্দর কিন্তু লাগছে, পাতলা চুল কিন্তু মনেই হচ্ছে না। তা যাই হোক, তোমাদের হেয়ার কাটিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।